গাজা যুদ্ধ গড়িয়েছে ২২৯ দিনে। এখনও গাজা জুড়ে একের পর এক সফল অভিযান চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীরা। তাদের এসব অভিযানে ইসরায়েলি দখলদার বাহিনীর মধ্যে হতাহতের ঘটনাও ঘটছে অনেক। ২১শে মে উত্তর গাজার বেইট হানুনে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একটি জটিল অভিযানের কথা জানিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। আল মায়াদিনের এক প্রতিবেদনে জানানো হয়, এদিন রাতে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা একটি বিস্ফোরক ডিভাইস এবং হ্যান্ড গ্রেনেড দিয়ে টার্গেট করে ১০ জন সেনার একটি ইসরায়েলি বাহিনীকে প্রতিরোধ করে। হামলার পর তাদের উদ্ধার করার জন্য আরেক দল ইসরায়েলি বাহিনী সেখানে আসলে তাদেরকেও টার্গেট করে ব্রিগেডের যোদ্ধারা। এই ঘটনায় ইসরায়েলি সেনাদের মধ্যে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। এদিন গাজার দক্ষিণে, বিশেষ করে রাফার সালাহ আল-দিন গেটের আশেপাশে ট্যান্ডেম রকেট চালিত গ্রেনেড ব্যবহার করে একটি ইসরায়েলি সেনাদলকে টার্গেট করে তারা। এছাড়াও রাফার বিভিন্ন এলাকায় আল ইয়াসিন 105 শেল ব্যবহার করে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ও দুটি D9 সামরিক বুলডোজার ধ্বংস করে আল কাসাম ব্রিগেডস। পাশাপাশি শাওয়াজ ডিভাইস দিয়েও একটি হামলা চালায় তাদের যোদ্ধারা। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীদের বিভিন্ন উপদল এক হয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন নতুন হামলার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে আল কুদস ব্রিগেড, ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা, শহীদ ওমর আল কাসিম বাহিনীর সাথে একজোট হয়ে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধের ঘোষণা করেছে তারা। এই দলটির একটি যৌথ অভিযানে ফিলিস্তিনের দখলকৃত শহর আসকালান এবং জিকিম ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক রকেট হামলা চালায়। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীদের হামলায় নিজেদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে ইসরায়েলও। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রাফার একটি বিল্ডিং ধসে একজন ইসরায়েলি সেনা নিহত এবং ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। এদিকে IOF বুধবার স্বীকার করেছে, ২১শে মে উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীদের সাথে চলমান যুদ্ধের সময় তাদের একজন সেনা গুরুতর আহত হয়েছে। এর আগে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীরা ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে উত্তর গাজার জাবালিয়া এবং দক্ষিণের রাফাতে ভয়ঙ্কর সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ইসরায়েলি সেনা ও যানবাহনকে টার্গেট করে বেশ কিছু সফল হামলাও চালায় তারা। আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা গাজা শহরের দক্ষিণ পশ্চিমের নেটজারিম ফ্রন্টে একজন ইসরায়েলি সেনাকে টার্গেট করে গুলি চালানোর কথা জানিয়েছে। ব্রিগেডের যোদ্ধারা গাজা উপত্যকার দক্ষিণের রাফা শহরের পূর্বে আল তানুর এলাকায় আল ইয়াসিন 105 শেল দিয়ে একটি D9 সামরিক বুলডোজারে হামলা চালায়। এছাড়া জাবালিয়া ক্যাম্পের পূর্বে একটি কমান্ড সদর দপ্তরে ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে হামলা করলে সেটি ধ্বংস হয় বলে জানিয়েছে আল কাসাম ব্রিগেড।